পাহাড়, মেঘ, সবুজ বন আর চায়ের সুগন্ধ, এই সব কিছুর মেলবন্ধন যেন এক স্বপ্নের মতন। আবার আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। পাহাড়ে এলে চট করে মনটা ভালো হয়ে যায়। আপনাদের সঙ্গে কি এরকম হয়? চারিপাশটা দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। মন ভালো হবে নাই বা কেন? কলকাতা এখন প্রচণ্ড গরম, তাই কটা দিনের শান্তি পেতে চলে এসেছি এই পাহাড়ের কোলে। এটি হলো আমাদের বাড়ি, নিজেদের নয়। যে কটা দিন থাকবো এই বাড়িটিতেই থাকবো। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের দার্জিলিংয়ে তৃতীয় দিন। আজ আমরা যেখানে আছি এটি দার্জিলিং থেকে একটু অফবিট লোকেশনে পড়ে। অঞ্চলটির নাম হলো সিংমারি। ভীষণই সুন্দর আর নিরিবিলি পরিবেশ। চারিদিকে খালি পাখির ডাক, আপনি এতটুকু ট্রাফিকের আওয়াজ পাবেন না। আর সেটাই আমাদের সবথেকে বেশি মন কেড়ে নিয়েছিল। আশপাশটা দেখে এতই ভালো লাগছে, সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে এ কদিন আমরা কোন বাড়িতে থাকব। এটা হলো বাড়ির মেন গেট। ঢুকেই আপনার বাঁ হাতে একটা রুম রয়েছে। পাশে এটা রান্নাঘর, বেশ বড়, যতটুকু প্রয়োজন সব কিছুই আছে। একটা ডাইনিং টেবিল রয়েছে। এটি হলো বাথরুম, গিজার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাশে এখানে আরেকটা বেডরুম আছে। বেশ খোলামেলা এবং পরিষ্কার বাড়িটি। প্রচণ্ড খিদে পেয়েছে, যাই একটু খাওয়ার ব্যবস্থা করে নেওয়া যাক। বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে। এটা হলো আজকে আমাদের লাঞ্চ মেনু, আলু পরোটা আর একটু করে আচার। বাইরেটা দেখুন, বৃষ্টি শুরু হয়েছে। একটু একটু করে মেঘ এসে পাহাড়টাকে পুরো ঢেকে দিচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এই লাল বাড়িটা কি সুন্দর না? আজ পূর্ণিমা, সন্ধে নেমে এসছে পাহাড়ে। চারিদিকটা কেমন মায়াবী দেখতে লাগছে দেখুন। প্রায় 8টা বাজে, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। চলুন দেখি আশেপাশে কোনো খাবার দোকান খোলা আছে কিনা। বেশি না, রাত বাজে 8:30। এখানে মোটামুটি দেখে মনে হচ্ছে রাত 12টা বাজে। লোকজন নেই, ফাঁকা। দেখা যাক কি পাওয়া যাবে। আশা করিনি রাত 8:30টায় এতটা নির্জন পরিবেশ হয়ে যাবে। যাই হোক, এখানে একটা এটিএম পেয়েছি। পাশে মনে হচ্ছে একটা দোকান আছে, এখনও খোলা আছে। দেখি। এটি একটি রেস্টুরেন্ট, নাম হচ্ছে ফোড়ন। একজন বাঙালি ভদ্রলোক দোকানটি চালান। খাবারের কথা বলাতে বললেন দোকান বন্ধ করে দিয়েছি, দেখি কি পাওয়া যায় তোমাদের জন্য। যাক, অনেক কষ্টে খাবার পাওয়া গেল। এক প্লেট করে পাওয়া গেছে, ওটাই দুজনকে শেয়ার করে খেতে হবে। একটা চিকেন থালি পাওয়া গেছে। যাক, এখন ওটা খেয়ে পেট ভরাতে হবে। ওটা খেয়ে রাতটুকু কাটিয়ে দেবো দুজনে। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের একটি ব্লগে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।